नमस्कार आमी ज्योति विश्वास आरो एकटी नतून रेसिपि देखार जन्य स्वागत जानाच्छि आपनादेर सबाइके। आशा करछि सबाई अनेक भालो आछेन। आजके आमी आपनादेर साथे शेयार करछि तालेर पाटिसापटा पिठे नरम तुलतुले मसृण पारफेक्ट पाटिसापटा किभाबे बानाते हय सेई रेसिपिटी आजके आमी आपनादेर साथे शेयार करछि। आर साथे थाकছে सहज खिरसा तैरिर सहज रेसिपि। आशा करछि आमार आजकेर रेसिपिटी आपनादेर भालो लागबे। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করুন যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, রেসিপিটি কোথাও একটু ভালো লাগলে প্লিজ পুরো ভিডিওটি দেখুন। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। পিঠাটি বানানোর জন্য প্রথমে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। আর তার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি একটা মিক্সিং বোল, তার মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ শুকনো চালের গুঁড়ো। আপনারা চাইলে এখানে ভেজা চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন। তার মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ ময়দা। 1 কাপ চালের গুঁড়োর জন্য 1/3 কাপ ময়দা দিলে পিঠাটা অনেক বেশি সফট আর মসৃণ হয়। দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী এখানে ব্যবহার করবেন, চাইলে চিনির পরিবর্তে গুঁড়ো ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। আপনারা চাইলে গুঁড়ো দুধটা অ্যাভয়েড করতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণ লবণ। শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে শুকনো উপকরণগুলো মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ লিকুইড তালের পাল্প। আমি এখানে আগে থেকে তালের পাল্প নিয়ে জাল করে নিয়েছিলাম আর সেটাই আমি এখানে ব্যবহার করছি। তারপর ওই কাপের মধ্যে নর্মাল টেম্পারেচারে জল দিয়ে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ জল। আর কাপের মধ্যে যেহেতু তাল লেগে আছে তাই জল দিয়ে আমি এটাকে ধুয়ে দিয়ে দিচ্ছি যাতে করে তালটা নষ্ট না হয়ে যায়। তারপর একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। আর এই পর্যায়ে ব্যাটারটা খুব বেশি ঘন বা খুব বেশি পাতলাও হবে না, যেহেতু পাটিসাপটার ব্যাটার আপনারা সবাই জানেন যে খুব বেশি ঘন ব্যাটার হলে পাটিসাপটাটা মোটা হয়ে যাবে, আবার পাতলা হলে পাটিসাপটাটা খুব ভালো উঠতে চাইবে না। তো ব্যাটারটা রেডি করে নিয়েছি। আর এই পর্যায়ে ব্যাটারের কনসিস্টেন্সি দেখতেই পাচ্ছেন। আমি সাইডে সরিয়ে রাখছি 5 মিনিটের জন্য। তারপর আমি এখানে খিরসাটা তৈরি করে নেওয়ার জন্য চুলায় সামান্য একটু ঘি দিয়ে দিয়েছিলাম। আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সুজি। আর বাজারে যে সুজিটা কিনতে পাওয়া যায় সেটাই দিয়ে দিচ্ছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ময়দা। সুজি আর ময়দা দিয়ে 4 থেকে 5 মিনিট একেবারে লো আছে খুব ভালো করে ভেজে নিতে হবে। এতে করে সুন্দর একটা কালার আসবে আর সুন্দর একটা ফ্লেভারও আসবে ঘি দিয়ে ভাজার কারণে। আর এই পর্যায়ে আমার ভাজাটা হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি নর্মাল টেম্পারেচারে রাখা লিকুইড দুধ 1 কাপ। তারপর ময়দা আর সুজির সাথে দুধটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, এতে করে দলা পেকে যাবে না। আর এই পর্যায়ে চুলার আঁচটা একেবারে লোতে রাখতে হবে। আর যখন মেশানো হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি স্বাদ অনুযায়ী। আমি এখানে 1/4 কাপ চিনি ব্যবহার করেছি। আর এর সাথে দিয়ে দিচ্ছি 1/4 কাপ নারকেল কোড়া। আপনারা চাইলে নারকেলটা ব্লেন্ড করে বা শিলপাটায় বেটেও ব্যবহার করতে পারেন। তারপর মিডিয়াম টু লো আছে এটাকে জাল করতে হবে আর অনবরত নাড়তে হবে। নাড়তে নাড়তে একটা ঘন খিরসা তৈরি হয়ে যাবে। আর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ তালের পাল্প। আমি আবারও বলেছি আমি এখানে আগে থেকে পাল্পটা বের করে জাল করে নিয়ে তারপর ব্যবহার করছি। এতে করে টেস্টটাও ভালো হয় আর দুধটাও জমে যাওয়ার সম্ভাবনা থাকে না। আর এই পর্যায়ে অনবরত নাড়তে নাড়তে যখন এই পর্যায়ে চলে আসবে অনেকটা ঘন হয়ে যাবে তখন এটাকে নামিয়ে ঠান্ডা করে নিলেই খিরসা রেডি হয়ে যাবে। আর ওদিকে খিরসাটা ঠান্ডা হতে থাক। আর এই পর্যায়ে ব্যাটারটা দেখুন, ব্যাটারের কনসিস্টেন্সি একদম ঠিক আছে। তবে এই পর্যায়ে যদি একটু ঘন মনে হয় সেক্ষেত্রে আবারও কিছুটা জল দিয়ে ভালো করে মিশিয়ে নিতে পারেন। এই পর্যায়ে খিরসা এবং ব্যাটার একেবারে রেডি। এবার পিঠাটা বানানোর জন্য চুলায় একটা ফ্রাই প্যান দিয়েছি, তার উপর একটু হালকা ঘি ব্রাশ করে দিচ্ছি। আপনারা চাইলে অয়েলও ব্রাশ করতে পারেন। তারপর 1 চামচ হাতা ব্যাটার দিয়ে হালকা ছড়িয়ে দিয়ে অপেক্ষা করতে হবে 2 থেকে 3 মিনিটের জন্য। ওপরে যখন ড্রাই হয়ে যাবে তখন পুরটা ওপর থেকে একটু বেশি করে দিয়ে এভাবে ফোল্ড করে 2 পিঠ খুব ভালো করে ভেজে নিতে হবে। আর এই সময় চুলার আঁচটা একেবারে লোতে রাখতে হবে, এতে করে পিঠার গাটা অনেকটা মসৃণ হবে। তবে মিডিয়াম টু হাই ফ্লেমে যদি পিঠাগুলো বানান তাহলে অসংখ্য ছিদ্রযুক্ত একটা পাটিসাপটা পিঠা তৈরি হবে। তো আপনার পছন্দ মতো আপনি পিঠাটাকে যে কোনোভাবেই তৈরি করে নিতে পারেন। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটি পিঠা বানিয়ে দেখাচ্ছি একই প্রসেসে। প্যানটা গরম হয়ে গেছে আর তারপরে হালকা একটু ঘি ব্রাশ করে নিয়ে ব্যাটার দিয়ে তার উপরে 2 মিনিট অপেক্ষা করে তারপর ক্ষীর দিয়ে এটাকে ফোল্ড করে নামিয়ে নিতে হবে। আর একই রকমভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। দেখুন কতটা সুন্দর হয়েছে পিঠাগুলো। আর পিঠার গাগুলো কিন্তু অনেকটা মসৃণ হয়েছে। আর এই পিঠাটা খেতে অনেক বেশি মজা আর অনেকটা সফট হয়।
চালের গুঁড়োর সাথে ময়দা দেওয়ার কারণে। তবে আপনারা চাইলে শুধু চালের গুঁড়ো কিংবা চাইলে চালের গুঁড়ো, ময়দা, সুজি এই তিনটার মিশ্রণে পিঠাটা তৈরি করতে পারেন। আর আমার চ্যানেলে অসংখ্য পরিমাণে পাটিসাপটা পিঠার রেসিপি আছে, আমি সবগুলো আই বাটনে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।